বন্ধুরা আপনারা সবাই অবগত যে ইন্টার মায়ামি শীর্ষ শিরোপা পেয়ে গেছে। জি হ্যাঁ বন্ধুরা, গত 4 দিন আগে ইন্টার মায়ামির পক্ষ থেকে চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে নিল লিওনেল মেসি। এবং লিওনেল মেসির জন্য 2023 সালটা অনেকই লাকি। সে যেই টুর্নামেন্টই খেলছে না কেন সবগুলোতেই চ্যাম্পিয়ন ট্রফি পাচ্ছে। এবং এবার ইন্টার মায়ামি থেকে সে যে গোলগুলো করেছে তা দেখে সকলেরই মনের সন্দেহ দূর হয়ে গেছে, এটা নিঃসন্দেহে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জি হ্যাঁ বন্ধুরা, সে 6টা ম্যাচে যেভাবে 9টি গোল করে সবাইকে তাক লাগিয়ে দিল তা আসলে অসাধারণ। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি লিওনেল মেসির ইন্টার মায়ামি থেকে সব করা অসাধারণ গোলগুলো। তো আপনারা যারা লিওনেল মেসির ফ্যান রয়েছেন তা তো দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো বন্ধুরা, সে প্রথম ম্যাচে মাঠে এন্ট্রি নেওয়ার সাথে সাথে একটি ফ্রি কিক পেয়ে যায় এবং ফ্রি কিক স্পেশালিস্ট লিওনেল মেসি ছাড়া আর কে মাত্র। এবং সে মাঠে ঢোকার পরপরই প্রথম ফ্রি কিকেই গোল করে দেয়। আর গ্যালারির অডিয়েন্সরা তো পুরাই অবাক হয়ে পড়েছিল। এমনকি এই রোনালদোর ফ্যানটিকে আপনারা সকলেই চিনেন, যে রোনালদো জার্সি পরেছিল সেও জার্সি খুলে লিওনেল মেসি জার্সি পরে নেয়, দিয়ে এভাবে লাফাতে শুরু করে দেয়। এবং ফ্রি কিকের এই গোলটি আসলে অসাধারণ ছিল এবং এই গোলটা দেখে তার বার্সেলোনার খেলাগুলো মনে পড়ে যায়। সেম শট সেম গোল। তো বন্ধুরা, এবার লিওনেল মেসি একেবারে অ্যাটাকিং পজিশনে ছিল আর তাকে নিচ থেকে বল আগে দেয় তারই টিমের একটি প্লেয়ার এবং সে 1 ভার্সেস 1 গোলকিপারের সাথে হয়ে যায়। এবং এরকম পজিশনে তার এক্সপিরিয়েন্স অনেক, এ কারণে সে গোল দিয়েছিল, কিন্তু সেটা আবার বারে লেগে ফেরত আসে, কিন্তু সে তাও সেটাকে গোল করে দেয়। মানে এইটাকে বলে এক্সপিরিয়েন্স প্লেয়ার। একেবারে কর্নার দিয়ে গোলটি দিতে চেয়েছিল কিন্তু বারে লাগার পরেও সে গোলটি করে দিয়েছে, এটাই হচ্ছে একটি ভালো প্লেয়ারের সিম্বল। তো বন্ধুরা, এবার 3 নম্বর গোলটি দেখুন, যেখানে সে সুন্দরভাবে একটি পাস দিয়েছিল এবং সে প্লেয়ারটি জিরো অ্যাঙ্গেলে চলে যাওয়ার কারণে সে আবার ক্রস করে টপ দিতে বল দেয় এবং মাঝখানে এই প্লেয়ারকে ঘিরেছিল 2টি প্লেয়ার। আর মেসি পেছন থেকে কল দেয় যে লিভ, মানে বলটাকে ছেড়ে দিতে বলে এবং সে প্লেয়ারটি টাচ না করে ছেড়ে দেয় আর মেসি সেটাকে গোল করে দেয়। আর এইটাকে বলে টিম আন্ডারস্ট্যান্ডিং। মানে মেসির কাছে সেই প্লেয়ারগুলো বাচ্চা বাচ্চা লাগছিল, মানে যখন একটি বাঘ কোনো বকরিদের সাথে খেলতে নামে তখন যা হয় আর কি। তো বন্ধুরা, এবার 4 নম্বর যে গোলটি রয়েছে সেখানে লিওনেল মেসি এভাবে আই কন্টাক্ট করে উপরে উঠে যায় আর সে প্লেয়ারটি সবার মাথার উপর দিয়ে তাকে বল দিয়ে দেয় আর মেসি বলটি বুক দিয়ে ধরে সাথে সাথে শুট করে গোল করে দেয়। আর এইরকম আউটস্ট্যান্ডিং গোল দেওয়ার পরে লিওনেল মেসি তার টিমমেটদের মন জয় করে নেয়। তো বন্ধুরা, এই প্লেয়ারটি আবারও এভাবে মাথার উপর দিয়ে বলটি উঠিয়ে দিয়েছিল, কিন্তু সে বলটি এবার তার অন্য টিমমেট পেয়েছিল এবং টিমমেটটি রিসিভ করার পরে শুট করতে যাবে তখনই 2টি ম্যান তার সামনে চলে আসে। এর জন্য সে শুট না করে সাথে সাথে লিওনেল মেসিকে দিয়ে দেয় এবং মেসি সেটা শুট করে গোল করে দেয়। আর এই গোলটা দেখে কিছুটা মনে হচ্ছিল যে সবাই হয়তো লিওনেল মেসিকে দিয়ে গোলগুলো করাচ্ছে বা করাতে চাইছে। তো বন্ধুরা, এরপরে 6 নম্বর যে গোলটি রয়েছে সেই গোলটিও লিওনেল মেসির দ্বারাই করা। মানে সে ডি বক্সের মাথায় এভাবে দাঁড়িয়ে থাকছে আর তাকে এসে সবাই বল দিচ্ছে আর সে গোল করছে। ব্যাপারটা কিছুটা এরকম হয়ে পড়েছে, মানে সে গোল পোস্টের দিকে আগিয়ে যাচ্ছে, সবাই তাকে বল বানিয়ে বানিয়ে দিচ্ছে আর সে গোল করছে। এক কথা ইন্টার মিয়ামির গোল মেশিন বানিয়ে নিয়েছে লিওনেল মেসিকে, আর গোল করানোর জন্যই হয়তো লিওনেল মেসিকে কিনে আনা হয়েছে। আর টিমে এরকম একটি এক্সপিরিয়েন্স প্লেয়ার আসলে দরকার। তো বন্ধুরা, এরপরে 7 নম্বরে যে গোলটি রয়েছে সেটাও একটা ফ্রি কিকের গোল। জি হ্যাঁ বন্ধুরা, 4 নম্বর ম্যাচে এসে মেসি আরো একটি ফ্রি কিক পেয়ে যায় এবং সেই ফ্রি কিকে সে ফার্স্ট বার দিয়ে এভাবে গোল করে দেয় এবং তার এই গোল দেখে কোচও বলে যে না, তাকে কিনে এনে আমার লস হয়নি, সাবাস বাঘের বাচ্চা। তো বন্ধুরা, এরপরে যে গোলটি রয়েছে সেই গোলটি তারা চা পানি খেয়ে করেছিল হয়তো। জি হ্যাঁ বন্ধুরা, এখানে এই প্লেয়ারটি চলে আসার পরে সে ভাবছিল গোলে শুট করবে নাকি পাস দিবে এবং তখনই দেখতে পাই লিওনেল মেসি তার সামনেই। সে তাড়াতাড়ি লিওনেল মেসিকে বলটা দেয় আর লিওনেল মেসি শুধু পাটা ঠেকায়, মানে কানেক্ট করে এভাবে গোলটি করে দেয়। মানে এই পুরো টুর্নামেন্টে লিওনেল মেসি শুধু গোল করার জন্য হয়তো বসেছিল, মানে যখনই সুযোগ পাচ্ছে গোলটি করে দিচ্ছে, নাকি এর টিমটাই উইক ছিল বুঝতে পারলাম না, শুধু গোল খেয়ে যাচ্ছে। আর এই গোলটি আসলে লিওনেল মেসির অনেক সুন্দর হয়েছিল আর এটা ইন্টার মায়ামি থেকে তার 8 নম্বর গোল ছিল। এবং সর্বশেষ গোলটি যেটি রয়েছে সেটা এই টুর্নামেন্টে সবচেয়ে অসাধারণ গোল। জি হ্যাঁ বন্ধুরা, মিড মাঠ থেকে বল নিয়ে যেতে যেতে এভাবে শট করে গোল করে দেয় আর এত দূর থেকে শট করার পরেও গোলকিপার সে বলটি ধরতে পারেনি, মানে তার অ্যাকুরেসি কতটুকু ছিল তা আপনারা বুঝতে পারছেন। আর এই আনস্টপেবল গোলটা দিয়ে সেই ম্যাচ সে উইন করে। তো বন্ধুরা, এরপরে লাস্টের ম্যাচে তো আরো একটি কাহিনী ঘটে যায়। জি হ্যাঁ বন্ধুরা, লাস্টের ম্যাচে 1-1 গোলে ড্র হয়ে যায় এবং সেখানে পেনাল্টি শুট আউট হয় আর প্রত্যেকটি টিমের 11টা করে প্লেয়ারই সেই পেনাল্টি মারে। আর এইটা দেখে মনে হয় একটি নাটকীয় অবস্থা। জি হ্যাঁ বন্ধুরা, কিন্তু প্রথমে পেনাল্টি মারতে গেছিল লিওনেল মেসি এবং সে এইবার আর পেনাল্টি মিস করেনি। হয়তো আর্জেন্টিনাতে পেনাল্টি মিস করার পরে সে এখন অনেক সিরিয়াস হয়ে গেছে। তো প্রথম পেনাল্টিতেই সে গোল করে ফেলে এবং তার প্রত্যেকটি প্লেয়ারই একটা করে গোল করছিল আর অপোনেন্ট টিমের প্লেয়ার একটা মিস করে দিয়েছিল। কিন্তু লাস্টে যে আবার দেখা গেল যে অপোনেন্ট টিমের গোলকিপার একটি বল ধরে নিয়েছে। তারপরে ড্র হওয়ার পরে আরো 5টা পেনাল্টি শুট আউট হয় এবং আপনারা বিশ্বাস করবেন না, সেই পেনাল্টি শুট আউটে আবারও একই রেজাল্ট আসে, মানে 5 জনের মধ্যে 4 জন গোল করে, আবার এইদিকেও 5 জনের মধ্যে 4 জন গোল করে। তারপরে ম্যাচটা আবার ড্র হয়ে যায়। তো এরপরে রয়ে যায় 2 গোলকিপার এবং 2 গোলকিপার
গোলকিপারের মধ্যে ইন্টার মায়ামির গোলকিপার সুন্দর করে গোল করে দিয়েছিল, কিন্তু অপোনেন্ট টিমের গোলকিপার আর গোল করতে পারেনি। তারপরে ইন্টার মায়ামি চ্যাম্পিয়ন হয়ে যায়, কিন্তু সেই ম্যাচে সেরা খেলোয়াড় ছিল সেই টিমের গোলকিপার। আর ইন্টার মায়ামিকে সাপোর্ট করার জন্য এসেছিল ডেভিড বেকহাম, আর স্পেশাল ভাবে সাপোর্ট করতে এসেছিল লিওনেল মেসিকে। এবং আমরা দেখতে পাই যে সে লিওনেল মেসির সাথে ছবি তুলে এবং সাক্ষাৎ করে, এবং সাথে ছিল ডেভিড বেকহামের ওয়াইফও, এবং আরো ছিল লিওনেল মেসির ওয়াইফ এবং তার ছেলে পেলে। এবং ম্যাচ শেষে তারা যখন চ্যাম্পিয়ন হয়ে যায়, সে তার ফ্যানদের সাথে এভাবে ছবি তুলে এবং তার টিমমেটদের সাথে এভাবে সেলিব্রেশন করে। এবং কাপ নেওয়ার সময় শুধু সে একা যায়নি, তার টিমে সে বাদে যে আরো একটি ভালো প্লেয়ার ছিল, মানে যে সে টিমের জন্য সব থেকে বেশি ভালোভাবে খেলেছিল, মেসি, তাকেও ডাকে এবং দুইজন মিলে এভাবে কাপ নিয়ে গিয়ে সেলিব্রেশন করে। কিন্তু সবকিছুর মাঝে লিওনেল মেসি যখন একটি করে গোল দিচ্ছিল আর গ্যালারির অডিয়েন্সদের রিয়াকশন যেরকম ছিল, সেটা আসলে দেখার মতো ছিল। তো ইন্টার মায়ামি থেকে লিওনেল মেসি মোট 10টা গোল করে এবং 10টা গোল করে ইন্টার মায়ামিতে তার নাম ছড়িয়ে দেয়। মানে অনেকে তাকে বলছিল যে তার বয়স হয়ে গেছে, তার খেলার মতো আর কোনো বয়স নেই, হয়তো লিওনেল মেসি এবার ঝরে পড়বে। এবং সব আঞ্চনা কাঞ্চনা বাদ দিয়ে লিওনেল মেসি আবার সকলকে বুঝিয়ে দেয় যে লিওনেল মেসি তার জায়গা অন্য কেউ আর নিতে পারবে না। এবং তার পারফরমেন্স দিয়ে সে সবার মুখ বন্ধ করে দেয় এবং সে ইন্টার মায়ামিতে এসে ইন্টার মায়ামিকে ফেমাস করে দেয়। এবং আমরা সকলে একটি কথা ভুল বলি যে ফুটবল ইতিহাসের ফেমাস খেলোয়াড়, আসলে যদি এই ফেমাস প্লেয়াররাই না থাকতো এবং তাদের এই সুন্দর খেলা না থাকতো, তাহলে ফুটবল কখনোই এত ফেমাস হতো না। এই প্লেয়ারদের জন্য ফুটবল এত ফেমাস, ফুটবলের জন্য তারা ফেমাস নয়। তো আমার এই কথায় আপনারা কারা কারা একমত দ্রুত আমার কমেন্ট বক্সে জানিয়ে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব তো মাস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে থাকুন। আল্লাহ হাফেজ।